নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি একটি স্পেশাল মনোহরা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তাই কোনো রকম চুলা না জ্বালিয়ে আর একদম ঝামেলা ছাড়া খুবই ইজিলি বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন তার সম্পূর্ণ টিপস সহ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলের প্রতি একান্ত অনুরোধ রইল। তাহলে এই মনোহরা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর আমাদের প্রয়োজন হবে একটা স্টিলের গ্লাস। তারপর এই গ্লাসের সাহায্যে এই ব্রেডগুলোকে সুন্দরভাবে আলতো চাপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে দেব। আর একটা কথা, আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, আর আপনারা চাইলে যে কোনো ব্রেডই ইউজ করতে পারেন। আর এই ব্রেডগুলো শেপ দেওয়া হয়ে গেলে পরে আমি সামান্য বড় একটা পাত্র নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 1 কাপ চিনির গুঁড়ো, 1 কাপ জল আর সামান্য ফুড কালার। তারপর এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এবার একটা বাটিতে করে আমি সামান্য পরিমাণ দুধের সর বা মালাই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিতে হবে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি আর 2 চামচ জল। তারপর একটা চামচ দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ক্রিমটা রেডি হয়ে গেলে পরে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম তাতে সামান্য করে এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব। এর উপর আরও একটা ব্রেড বসিয়ে নিয়ে একটু হাতে করে ভালো করে প্রেস করে নেব, যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে যায়। ওই একই প্রসেসে এই সমস্তগুলো তৈরি করার পর যে চিনির সিরাপটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার এই ব্রেডগুলোকে একটু ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। আর সমস্তগুলো ডুবানো হয়ে গেলে পরে আমি এখানে 50 গ্রাম শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর সমস্তগুলো মাখানো হয়ে গেলে পরে দেখতে ভালো লাগার জন্য এর মধ্যিখানে একটা করে চেরি বসিয়ে দেব। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না।